জীবনের এই প্রান্তে এসে মনে হচ্ছে যে যদি অনেকের মতো শেষ সময়টা খারাপ কাটে, তবু বলবো আজকের দিনটা, আজকের জীবনটা, এখনকার সময়টা আমার বেস্ট টাইম ইন মাই লাইফ। চলতে চলতে কত পথ তো চললাম, এর মাঝখানে এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমার জীবনের একটা সত্য মানে একটা অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে সৌদি আরবে। এদিক দিয়ে বলা যেতে পারে যে আমি খুব লাকি, কারণ সৌদি আরবে সাধারণত আমাদের বাংলাদেশি লোকদের আমাদের মতো যারা যারা ডক্টর ইঞ্জিনিয়ার না বা টেকনিশিয়ান না, নার্স না বা তাদের জন্য একটু সমস্যা বোধ হয়। আমি লাকি। সৌদি আরবের এক্সপিরিয়েন্স নিয়ে দু একটা ভিডিও হয়তো করেছি, কিছু আজকে একটা অন্য কাহিনী। সবসময় বলি আমি একটু আনসোশাল, অসামাজিক, কিন্তু সৌদি আরবের যদি ওই সময়টা পৌঁছে যায় তাহলে মনে হয় যে আমি বোধহয় একজন গ্রেটেস্ট লিডার ইন বেঙ্গালি কমিউনিটি। সৌদি আরবের ছোট্ট একটা শহর, আভা নামে একটা শহর, সেখানে থাকতাম আর সেখানে কাজ করতাম। আভার যে মিউনিসিপ্যালিটি বলা দিয়া, ওখানে কাজ করতাম। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে আমার আমিরদের প্রিন্সের বাড়ির সাথে একটু যোগাযোগ হয়েছিল। আর তার আগে ওই গাধা ধরতে যে সৌদিদের সাথে কাজ করতে যে আমার বেশ কিছু গুণভোক্তর হয়েছিল। সৌদিরা অনেকেই আমাকে পছন্দ করতো, যে একটা ইয়াং ছেলে, ওর বোন দক্তুরা, জাওয়াজ দক্তুরা, এই ধরনের কতগুলো ব্যাপার ছিল। হ্যাভিং সেড দ্যাট, আজকে আমি ওই বেশ বয়স্ক অনেকে, ইসমাইল ভাই থেকে শুরু করে অনেকে, নোয়াখালীর, সিলেটের লোক বেশি ছিল, নোয়াখালীরও ছিল অনেকে ড্রাইভার, অনেকে এমনি কাজ করতো, আবার ওই যে কি গার্ডেনের ওটা কাজ করে, ওটা আরবিতে বলে জারাতে ডিপার্টমেন্টে কাজ করতো। এই ধরনের অদ্ভুত ধরনের কতগুলো বাঙালিদের সাথে আমার পরিচয় ছিল এই জীবনের শেষ প্রান্তে এসে। ওদের কথা মাঝে মাঝে মনে হয়, কারণ আমার বাসাটা ছিল যে সমস্ত বাঙালিদের মধ্যে একমাত্র আমার বাসায়, আমার রুমে ফোন ছিল, পার্সোনাল ফোন ছিল। তো ওই বাংলাদেশ থেকে ওদের ফোন আসতো আমার বাসায়, আমার রুমে। ওই কোম্পানি থেকে সৌদি আরবের যেখানে কাজ করতাম ওরাই আমাকে ফোনটা দিছিল, ওটা দরকার। সাথে আমার ওয়্যারলেস ছিল, আর তখন বোধ হয় ওইটাই ব্যাপার ছিল। আর ফোনে আমাকে ধরার জন্য বা কানেকশন করার জন্য আমার বাসায় ফোন ছিল। আবার আমার বাসাতেই ছিল আমার রুমে ভিসিআর, টেলিভিশন, এইগুলো নিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ, এমনি কোম্পানির গাড়িও ছিল, আবার আমার নিজস্ব পার্সোনাল গাড়িও ছিল। এতে করে বাঙালিদের একটা প্রচণ্ড একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা। আর আমিও খুব সোশ্যাল ছিলাম, ওরা ছবি দেখতে আসতো। তখন 1991-এ আমি ওখানে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। তখন আমি বলছিলাম যে যখন আমেরিকার যে ওয়ার্ল্ড কাপ হবে তখন আমি আমেরিকায় থাকবো। আমি আমেরিকায় ছিলাম এবং কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখিনি। কিন্তু ওইখানে অজস্র বাঙালি, যেমন অনেক বয়স্ক লোক যারা দেশের জন্য দেশে টাকা পাঠায়, কোনো একটা সাজেশন চায়, চিঠি লেখা, পোস্ট অফিসে যাওয়া, আমার আবার পিও বক্সও ছিল, সব মিলে ছিল। আবার এদিকে ছোট ছোট ছেলে, অনেক ছোট ছোট ছেলে যারা বাংলাদেশ থেকে, মানে হয়তো 17-18 বছরের ছেলে, ওরা সিলেট থেকে এসছে, সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, আর আরও কি সুবিদ বাজার, অনেক সিলেট টাউন আশেপাশে অনেক জায়গা থেকে, নোয়াখালীর অনেক জায়গা থেকে অনেক লোক। ওদের একটা হৃদ্রতা, ভালোবাসা আমার প্রতি ছিল। তো আজকের এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে আমার এত ভিডিও নিশ্চয়ই ওরা কোথাও না কোথাও দেখতেছে, যদি দেখে ইউটিউব।
আমার মনে হয় না ওনারা ফেসবুক করে, যারা বয়স্ক, যারা ছিল আমার চেয়ে যারা বয়স্ক, খাজা ভাই বলে ডাকতো। আবার অনেকে হয়তো পৃথিবী ছেড়ে চলেও গেছে। আবার কতগুলো গিজ গিজ বাচ্চা বাচ্চা ছেলে ছিল, জাভেদ সিলেটের বোধহয় বাড়ি, তারপরে আর একটা ছেলে আরমান, ওর পুরান ঢাকায় বাড়ি, বাবলু নামে একটা ছেলে ছিল, পুরান ঢাকা বাড়ি। আবার আবার অনেকের নাম আমি ভুলে গেছি, শুধু আলম ও থাকে ম্যানচেস্টারে, ওয়েল এস্টাবলিশড ম্যানচেস্টারে, মেয়েও ডাক্তার আর বউ বাচ্চা নিয়ে ভালোই আছে। ওর সাথেই মাঝে মাঝে যোগাযোগ হয়, আর কার সাথে যোগাযোগ না থাকলেও আমার সেই সৌদির অভিজ্ঞতাটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। তো মাঝে মাঝে মনে হয় যে পিছনে যাই থাকুক, নো ম্যাটার হোয়াট, আজকের দিনটাই সুন্দর। আজকে এত ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, ইউটিউব করি, ভিডিও করছি, এইগুলো করছি জন্যই তো পুরানাটা স্মরণ করতে পারছি। তো সেই সৌদি আরবের আভাতে, যদিও আমি মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ এগুলোতে গেছি, কিন্তু আমার ওই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট আমার ভালো লাগলো মনে করতে সেই সৌদি আরবের আভার হাজারো বাঙালিদের কথা।